জিনিয়া চালাকি ধরে ফেলে জিনিয়াকে চড় মেরে উচিত শিক্ষা দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আকাশ মোহনাকে খুঁজতে থাকে। তখনই শুভ আকাশকে ফোন করে। তখন আকাশ মনে মনে ভাবে, কি ব্যাপার, শুভলক্ষ্মী এত সকালে কেন ফোন করছে, তাহলে কি মোহনা? তারপরে আকাশ ফোন রিসিভ করলে শুভ বলে, আকাশ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। তখন আকাশ বলে, হ্যাঁ বলুন। তখনই শুভ বলে, আসলে আমার জীবনে আমি বললাম না, কেউ একজন সবকিছু নষ্ট করার চেষ্টা করছে। কেউ একজন তো আছে আড়াল থেকে খেলা খেলছে। আসলে আমি আদির আদির পকেটে একটা ছবি পেয়েছি। যে ছবিতে মোহনা আর আদি বসে আছে আর তার পিছনে একটা চিঠি আছে। তখন সেই সম্পূর্ণ চিঠিটা আকাশকে পড়ে শোনায় শুভ। তখনই আকাশ মনে মনে ভাবে, এখানে নাম লেখা না থাকলেও এটা যে মোহনাই লিখেছে সেটা তো আমি বুঝতে পারছি। ওইদিকে দেখা যাবে জিনিয়া আর জিনিয়ার মা দাবা খেলছিল। তখন জিনিয়ার মা জিনিয়াকে বলে, আচ্ছা জিনিয়া, তুই এত কিছু কি করে করলি, কিছুই তো আমাকে জানালি না। তখন জিনিয়া বলে, মা, শুভ আর আদ্রিত ওদের সম্পর্ক ভাঙার পেছনে শুভ ভাবছে যে মোহনার হাত আছে, কিন্তু সে ছোট্ট কাজটা যে আমি করে দিয়েছি সেটা তো কিছুতেই শুভ জানে না। আসলে ওরা না ক্যাফেতে বসেছিল, তখনই আমি ছবি তুলে নিয়েছিলাম। আর ছবিটা কিভাবে কাজে লাগাবো, তখন সুযোগ বুঝে আমি আদির পকেটে একটা চিঠির মতো লিখে রেখে আসি ওই ছবিটা। ব্যাস, কাজ হয়ে গেছে। এতক্ষণে হয়তো বা আগুনটাও লেগে গেছে। আর ওইদিকে আমিও আমি তো আরো অনেক কিছু করেছি মা। তখন জিনিয়ার মা খুশি হয়ে যায়। এদিকে শুভ আকাশকে বলে, আমি বুঝতে পারছি মিস্টার আকাশ, কেউ একজন আমার আর আদির সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে, কিন্তু সেটা আমি কিচ্ছুতেই হতে দেব না। আমি মা জগদ্ধাত্রীর সামনে প্রতিজ্ঞা করেছি, তাকে যদি আমি একবার সামনে পাই না, তাহলে যে তার কি অবস্থা করব আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন এই বলে শুভ ফোনটা রেখে দেয়। তখন আকাশ ফোনটা রেখে দিলেই আকাশ চিন্তা করে যে শুভ নিশ্চয়ই বুঝতে পারছে সবকিছু মোহনা করেছে, কিন্তু কি করে যে কি করব কিছু তো বুঝতে পারছি না। এবার মনে হচ্ছে বড় একটা ঝড় আসতে চলেছে। আমি আমি কিছুতেই নিজের মনের কথা শুভকে বলতে পারিনি, কিন্তু এরকম একটা ঝড় আমি কিছুতে সামলাতে পারছি না। ওইদিকে জিনিয়ার মা জিনিয়ার কাণ্ড দেখে খুশি হয়ে যায়। আর জিনিয়া তখন বলে, আমি এবার আস্তে আস্তে এই যে বন্ধু হয়ে পিছন থেকে কিভাবে ছুরিটা মারতে হয় সেটাই করছি। আমি প্রথমেই শুভর থেকে মোহনার ব্যাপারে ভয়টা জেনে নিয়েছিলাম। তারপরে আমার বন্ধুর মিথ্যে গল্প শুনিয়ে শুভর ভিতরে একটা ইনসিকিউরিটি কাজ করে দিয়েছি। আর ওইদিকে আমি আকাশ সেনকে শুভর কথা বলে কার্ডও পাঠিয়ে দিয়েছি জন্মদিনের। ব্যাস, এবার শুধু সেই ছবিটা দেখে শুভ এতক্ষণে হয়তো বা আগুনটাও লাগিয়ে দিয়েছে। এবার শুধু দেখার পালা যে আদ্রিতের অবস্থাটা কি। আর ওদের এই ঝামেলার মধ্যে না আমি রয়বাড়িতে সুমিতকে বিয়ে করে ঢুকে যাব। তখন এই কথাগুলো বলতে থাকে জিনিয়া। ওইদিকে দেখা যাবে মোহনা স্টোরে আসে। তখনই আদি মোহনাকে দেখে বলে, মোহনা, তোমার কি অবস্থা হয়েছে, চোখ মুখের এই অবস্থা কেন? বসো বসো। তখনই মোহনা বসে। তারপরে আদি বলে, এই অবস্থা কি করে করলে মোহনা তুমি? তখন মোহনা বলে, আয়ান, তুমি বুঝতে পারছো না, তোমার জন্য, এসব কিছু যে তোমার জন্যই হয়েছে। তখন আদি বলে, আচ্ছা মোহনা, তুমি তো একজন ডক্টর, তুমি যদি এরকম করো তাহলে তোমার বাড়ির লোকের কি অবস্থা হবে বলো তো? তখন আদি মনে মনে ভাবে, মোহনা এই সব কিছু তুমি আমার জন্য করছো জানি, কিন্তু কি করব, আমি যে কিচ্ছু করতে পারবো না। তারপরে আদি মোহনাকে বলে, আচ্ছা মোহনা, তুমি কেন এরকম করছো বলতে পারো, কেন এরকম করছো? তখনই মোহনা বলে, আচ্ছা আয়ান, আমার কিছু হলে তোমার কষ্ট হবে না? তখন আদি বলে, হ্যাঁ হবে না কেন, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আর আমার কষ্ট হবে না তোমার কিছু হলে? তখনই মোহনা বলে, আমি কি শুধুই তোমার বন্ধু? আচ্ছা, আমার সঙ্গে কাটানো কথাগুলো তোমার মনে আছে আয়ান? তখনই আদ্রিত বলে, হ্যাঁ মনে থাকবে না কেন, ওগুলো তো সব আমার কাছে স্মৃতি হয়ে আছে মোহনা। তুমি আর আমি কত ভালো বন্ধু ছিলাম, তোমার আর আমার কাটানোর মতো কত মুহূর্ত ছিল বলো তো? তখন মোহনা বলে, তোমার সেই রাতের কথা মনে আছে আয়ান, সেই রাতের আমাদের একসঙ্গে কাটানো কথাগুলো? তখনই আদি মনে করতে থাকে। তারপরে আদি মোহনাকে বলে, হ্যাঁ আমার মনে পড়ছে, কিন্তু খন্ড খন্ড, সবকিছু তো মনে নেই মোহনা। আর তাছাড়া তোমার আর আমার বন্ধুত্বের কত স্মৃতি আছে বলতো, সেগুলো তো আমরা মনে করতে পারি। তখন মোহনা বলে, মানে তুমি সেই কথাটা ভুলে যেতে চাইছো আয়ান? সেই রাতটা আমার আর তোমার জন্য কতটা স্পেশাল ছিল বলতো, তুমি আর আমি কতটা কাছাকাছি এসেছিলাম, আর তুমি সেই স্মৃতিটাই ভুলে যেতে চাইছো? তখনই আদি রেগে যায় মোহনার উপর আর মোহনাকে বলে, দেখো মোহনা, তুমি যে স্মৃতির কথা বলছো সেই স্মৃতিগুলো তোমার সঙ্গে আয়ানের ছিল, কিন্তু আমি হলাম আদি, আমি আদিত, আমি শুভলক্ষ্মীর হাজবেন্ড। শুভলক্ষ্মী আমার ওয়াইফ, আমার উপর অধিকার আছে শুভলক্ষ্মীর। ঠিক তখনই সেখানে জিনিয়া চলে আসে।
আদি আর মোহনাকে দেখেই জিনিয়া বলে, ও আমি মনে হয় ভুল সময় চলে এসেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে জিনিয়া সেখান থেকে চলে যায়। তখন আদি মনে মনে বলে, ইস, জিনিয়াকে এই সময়ে আসতে হলো। এবার শুভর কাছে সবটা কিভাবে বলবে কে জানে। ও তো সবসময় সবার সম্পর্ক নষ্টই করতে পারে, কখনো তো ঠিক করতে পারে না। কি করবে কে জানে। এমনিতেই আমার আর শুভর সম্পর্ক ঠিক হচ্ছে না। ওইদিকে দেখা যাবে পূরবী নাচ করছে, তখন জিনিয়াও এসে পূরবীর সঙ্গে নাচ করতে থাকেন। মনে মনে ভাবে, এবার এমন একটা গ্যাঞ্জাম লাগাবো না, ঝামেলা সৃষ্টি করব। তখনই জিনিয়া পূরবীকে বলে, আন্টি তোমাকে না একটা জরুরি কথা জানানোর ছিল। আসলে পরিবারের কথা তোমাকে না জানিয়ে কি করবো বলো তো, নোনা আমাকে একটা কথা বলেছিল, তাই তোমাকে জানাবো। ওইদিকে রূপক সবটা শুনতে থাকে। তখন জিনিয়া বলে, আসলে ডোনা না মনে হয় একটা ডক্টর দেখিয়েছিল, তাই ডক্টর ওকে জানিয়েছে ওনা কোনোদিনও মা হতে পারবে না। যা শুনে পূরবী পুরো চমকে যায়। ওইদিকে রূপক মনে মনে বলে, আদি তো ঠিকই চিনেছে জিনিয়াকে। আমিও ঠিকই ভেবেছি এই মেয়ে জীবনেও শুধরানোর মেয়ে নয়, এ শুধু ঝামেলায় সৃষ্টি করতে পারে। এ নিশ্চয়ই আরেকটা ঝামেলা সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলছে। ওইদিকে পূরবী মনে মনে বলে, না না, এই কথাটা তো দিদিকে যে করেই হোক জানাতে হবে। ওইদিকে মোহনা বাড়িতে আসে। তখনই মোহনার মা মোহনার উপর রেগে যায় আর বলে, কি হচ্ছে মোহনা এসব? কি হচ্ছে? তুমি কেন বাইরে গিয়েছিলে বলো, কোথায় গিয়েছিলে তুমি? আচ্ছা এই ছবিগুলো দেখো, ছবিগুলো দেখো, তোমার কাকে পছন্দ হয়। তখনই মোহনা বলে, এসব কি মা? তোমরা কি আমাকে বিয়ে দিতে চাইছো নাকি আমার অমতে? তখন আকাশ বলে, তুই কি এছাড়া কোনো উপায় রেখেছিস মোহনা? কোনো উপায় রেখেছিস? তখন মোহনা বলে, বেশ, আমি বিয়ে করে নেব, বিয়ে করে নেব আমি। তখন এই কথা বলে মোহনা উঠে দাঁড়ায় আর বলে, আমি আমি শুধুমাত্র বিয়ে করব আয়ানকে। এই যে এই ছবিতে দেখছো যে, আমি শুধুমাত্র আয়ানকেই বিয়ে করব। আমি এছাড়া আর কাউকে বিয়ে করব না। যা শুনে আকাশ রেগে যায়। ওইদিকে মোহনার মাও প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে, মোহনা, এবার কিন্তু গায়ে হাত তুলে যাবে। তুই এসব কি বলছিস? কি বলছিস তুই? তুই আরেকজনের সংসার নষ্ট করবি? তখন মোহনা বলে, না মা, সংসার তো আমার নষ্ট হয়েছে। আমার আর আয়ানের সংসার নষ্ট হয়েছে। সেটা কে করেছে জানো? শুভলক্ষ্মী, শুভলক্ষ্মী নষ্ট করেছে। আমি শুধু আমার জায়গাটা খুঁজে ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই আমি। তখন মোহনার মা বলে, দেখ, শুভ ওর স্ত্রী ছিল, আর আদ্রিত আর শুভ ওরা স্বামী স্ত্রী, ওদের সম্পর্ক ভাঙা যাবে না। তুই কেন বুঝতে পারছিস না? আর একজন স্ত্রীর হাই লাগবে তোর উপরে সম্পর্ক ভাঙা নিয়ে। তখন মোহনা বলে, না মা, আমি তো সম্পর্ক ভাঙতে চাইছি না। আমার যা অধিকার সেটা আমি ফেরত পেতে চাই। আয়ান শুধুমাত্র আমার, আমার ছিল আয়ান, আমারই ছিল, আমারই তো থাকার কথা ছিল। তখন আকাশ মোহনার এই কাণ্ড দেখে চমকে যায়। তখনই মোহনার মা বলে, মোহনা, তুই সর্বনাশের পথে হাঁটছিস, কেন এরকম করছিস? তুই তো আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছিস, কেন এত বাড়াবাড়ি করছিস? তখন আকাশ বলে, হ্যাঁ মোহনা, তোর জন্য আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তুই বুঝতে পারছিস? কেন এরকম করছিস? কেন তুই বুঝতে পারছিস না যে কোনটা ভুল আর কোনটা সঠিক? তুই তো একজন ডক্টর। তখনই মোহনার মা বলে, জানিস তো আকাশ, আমি না ওকে শিক্ষা দিতে পারিনি, আমি ওকে ঠিক করে মানুষ করতে পারিনি, আমারই ভুল, আমারই ভুল। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস মোহনা। তখন মোহনা বলে, আমি বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি দেখেছো কি? এবার আরো বাড়াবাড়ি দেখবে। এই বলেই নিজের মাথা নিজেই ওয়ালের মধ্যে ঢুকতে থাকে মোহনা আর বলে, আমি নিজেকে শেষ করে দেব। আমি শুধুমাত্র আয়ানকে চাই, আমি আয়ানকে ছাড়া বাঁচবো না। আমি শুধুমাত্র আয়ানকে চাই। এই বলে মোহনা বাড়াবাড়ি করতে থাকে। তখনই মোহনার মা উত্তেজিত হয়ে যায় আর বলে, মোহনা, তুই এসব কি করছিস? কি করছিস তুই? কেন এসব করছিস? কেন এরকম করছিস? এরকম করা ঠিক হবে না মা। তুই কেন বুঝতে পারছিস না? আদি আয়ান, আয়ান বলে কেউ নেই, ও হলো আদ্রিত। তুই কেন বুঝতে পারছিস না? তখন আকাশ মোহনার এরকম বাড়াবাড়ি দেখে চমকে যায়। তারপরে আকাশ বলে, মোহনা, তুই ভিতরে যা। তারপরে মোহনার মা আকাশকে বলে, আকাশ রে, এ তো সর্বনাশের ঝড় আসতে চলেছে রে। আমি তো কিছুই বুঝতে পারছি না এই ঝড় কিভাবে থামাবো। তুই থামা, যে করেই হোক এই ঝড়টাকে থামা আকাশ, ঝড়টাকে থামা। তখন এই বলে আতঙ্কে পড়ে যায় আকাশের মা আর আকাশ। ওইদিকে দেখা যাবে পূরবী বলে, জিনিয়া, তুমি থাকো, আমি একটু আসছি। তখনই শুভ জিনিয়া আর পূরবীর জন্য শরবত নিয়ে আসে আর বলে, খেয়ে নাও। তখন পূরবী সেবন্তীর কাছে কথাটা বলতে চলে যায়। ওইদিকে জিনিয়া শুভকে দেখে বলে, শুভ, তুমি স্টোরে যাওনি? আমি তো ভেবেছিলাম তুমি স্টোরে থাকবে। আমি তো গিয়ে দেখলাম মোহনা আর আদ্রিত খুব চুটিয়ে আড্ডা করছে। তখনই শুভ মনে মনে ভাবে, আচ্ছা জিনিয়া আমাকে দেখলে মোহনার কথা কেন বলে? কেন বলে? আমাকে রাগানোর জন্য? তারপরে শুভ জিনিয়াকে বলে, হ্যাঁ হতেই পারে, ওরা বন্ধু, একসঙ্গে কথা বলতেই পারে, তাতে কি হয়েছে। এই বলে শুভ সেখান থেকে চলে গেলে জিনিয়া বলে, কি ব্যাপার? শুভ তো কোনো রকম রিয়েক্ট করলো না, তাহলে কি আমার চালাকি ধরে ফেললো শুভ? না না, এটা হতে পারে